হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা তো আমার তারাপীঠের ব্লগগুলো দেখেইছো। তো আজকে কথা ছিল আমাদের বাড়ি ফিরে আসার, কিন্তু আজকে আমরা বাড়ি ফিরছি না, কারণ আজকে আমরা যাচ্ছি মায়াপুর। তো আমাদের ট্রেনের টিকিট কাটাই ছিল, কিন্তু সবাই বলল যে বাড়ি না ফিরে সবাই একটুখানি মায়াপুরে যাবে। তাই জন্য তাড়াতাড়ি করে ওখানে একটা গাড়ি ভাড়া করা হলো, আর সবাই মিলে ওই গাড়িতে করেই আমরা মায়াপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো এটা 12 জনের গাড়ি ছিল, আর আমাদের প্রায় ওই 3 ঘন্টা মতন লেগেছে। যদিও বা রাস্তায় অনেক জায়গায় দাঁড়ানো হয়েছিল আর খাওয়া দাওয়া হয়েছে। তো তারপর আর গাড়িতে কোনো ভিডিও করিনি। একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম, ওখানে এসে একটা ডাইরেক্ট ভিডিও করেছিলাম। আর ওখানে আমরা সবাই নিয়েছিলাম থালি। আর গাই সত্যি ওই থালিটাতে এত কিছু দিয়েছিল, যেটা আমি ভিডিও না করে থাকতে পারলাম না, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। মানে এটাতে কিছুই বাদ নেই, যা যা আছে মানে মেনুতে থাকা উচিত সবই দিয়ে দিয়েছে। মানে 280 টাকায় এত কিছু ভাবা যায় না। তো যাই হোক, তারপরে আমরা হোটেলে চলে এসেছি মায়াপুরে। আর তারপরে এখানে মনা আমাদের ঘরে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দির দেখছিল। আর আমাদের আগেরবারও যখন আমরা মায়াপুরে এসেছিলাম তখনও এই হোটেলটাতেই ছিলাম। আর এই হোটেলটা থেকে কিন্তু মন্দিরটা খুব ভালোভাবেই দেখা যায়। সত্যি বলতে ব্লগ অত ভালো না এইবারে করতে পারিনি, কিন্তু যেটুকু করেছি সেইটুকুই শেয়ার করলাম। আর দেখো বিকেলবেলা এখন আমরা যাচ্ছি মন্দিরে। যেহেতু আমি জামা বেশি আনিনি, আমরা তো জানতাম না যে মায়াপুরে যাব, তাই জন্য আমি মাম্মামের থেকে একটা জামা নিয়েছিলাম। আর মাম্মামের জামা আমি পরেছিলাম, আর মাম্মাম আমার একটা জামা পরেছিল। তো দেখো এখন আমরা মন্দিরে চলে এসেছি। তো জানোই মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না, কিন্তু বাইরে থেকে যেটুকু তোলা যায় সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দেখো আবার মনা এই কটন ক্যান্ডি দেখে সে কিছুতেই ও শুনবে না, ও তো এই কটন ক্যান্ডি কিনবেই। তাই ওকে আবার মা কিনে দিয়েছিল, আর ও কতটা হ্যাপি হয়েছে দেখতেই তো পাচ্ছ। তারপরে আমরা মন্দিরের ভেতরে চলে এলাম, আর এখানে এসে দেখলাম সবাই এখানে কত আনন্দ করছে, নাচ গান করছে, ঠাকুরের গান করছে। সত্যি এদেরকে দেখলেও মনটা কতটা খুশি হয়ে যায়। তোমরা জানি না কারা কারা মায়াপুরের মন্দিরে গেছো, কিন্তু যারা যাওনি অবশ্যই একবার যাবে। তোমাদের মনটা এত ভালো হয়ে যাবে ওখানে গেলে, তোমাদেরকে মানে কি বলবো। আর আমরা যেই সময় গেছিলাম তখন বাজছিল 6টা, আর 6টা না মানে 5:30 বাজছিল। আর 6টা থেকে তো আরতি শুরু হয়। মন্দিরে গিয়ে আরও অনেক কিছুই করেছি, যেগুলো তো আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি। সত্যিই খুব ভালো আরতি দেখেছি, মানে পুরো আরতিটাই আমরা দেখেছি। তো পরের দিন সকালে আরেকটা গাড়ি ভাড়া করে আমরা চলে যাচ্ছিলাম কলকাতা, তার মানে আমাদের বাড়ি। তো এখানে আবার একটু সকালে কিছু কেনাকাটাও করেছিলাম, যেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কেনাকাটা বলতে ওই মনার আর সমৃদ্ধির জন্য 2টো ড্রেস, আর আমার আর মাম্মামের 2টো ড্রেস কিনেছিলাম। তো কেনাকাটা এই করেছি। তারপরে তো আমরা বাড়ি চলে এলাম। তো এটাই ছিল আজকের ব্লগ। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।